আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এমন একটি ভিডিও নিয়ে আসলাম, আপনারা যারা মেট্রো রেলে ভ্রমণ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা যারা মেট্রো রেলে ভ্রমণ করেন তারা হচ্ছে যে এই অ্যাপটি ইনস্টল করতে পারেন। অ্যাপটির নাম হচ্ছে ঢাকা মেট্রো রেল। এই অ্যাপটিতে আপনারা সকল ধরনের সুবিধা পেয়ে যাবেন এবং অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। আমি লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ওইখান থেকে ইনস্টল করে আপনারা প্রথমে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার জন্য আপনাকে প্রথমে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিতে হবে এবং একটি পাসওয়ার্ড সেট করতে হবে। আমি সেটা আগেই করে রেখেছি। আপনারা হচ্ছে যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করার পরে কোনো রকম ওটিপি যাবে না ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারে। আপনারা হচ্ছে যে জাস্ট ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড বসালেই হবে, রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরে এই অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটি ফিচার পাবেন। এরকম একটি ফিচারের মধ্যে আপনারা যদি দেখতে পান, এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমি যে এক এক করে দেখি, হটলাইন। এখানে হটলাইনে ঢোকার পরে আপনার হচ্ছে মেট্রো রেলের বিভিন্ন হেল্পিং হটলাইনের নাম্বার পেয়ে যাবেন এবং লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে যদি ঢুকেন, আপনি লস্ট অ্যান্ড ফাউন্ডে যদি ঢুকেন দেখতে পাবেন যে হচ্ছে আপনি যদি কোনো কিছু হারান সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন, সেটি সবার কাছে পৌঁছে যাবে এবং কেউ যদি পায় সেটা ফাউন্ড সেকশনে যে উল্লেখ করে দেবে। যদি আমরা ফাউন্ড সেকশনে ঢুকি সেক্ষেত্রে দেখা যাবে যে একটি এনআইডি কার্ড ঢাকা সেক্রেটারিয়েট স্টেশনে পাওয়া গেছে, অর্থাৎ একটি সচিবালয় স্টেশনে একটি এনআইডি কার্ড পাওয়া গেছে, সেটি ফাউন্ড সেন্টারে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা এখান থেকে আপনাদের হারিয়ে যাওয়া জিনিস খুঁজে নিতে পারবেন। সেকেন্ড অপশনে যদি যাই, এমআরটি পুলিশ। এমআরটি পুলিশের নাম্বারগুলো আপনি পেয়ে যাবেন এবং কতজন এমআরটি পুলিশ বর্তমানে নিযুক্ত আছে সেটি আপনি এখান থেকে দেখতে পারবেন। থার্ডে যদি যাই, আপনি এফএকিউএস যদি যাই, এখানে যাওয়ার পরে আপনি মেট্রো রেলের বিভিন্ন প্রশ্ন, মেট্রো রেল সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন, আপনি যদি নতুন হয়ে থাকেন, মেট্রো রেল সম্পর্কে আপনার ধারণা কম থাকে, সেক্ষেত্রে আপনি সকল ধরনের প্রশ্নের উত্তর আপনি এখান থেকে পেয়ে যাবেন। ধরেন যে শুক্রবার কি মেট্রো রেল চলে? হ্যাঁ, তবে শুক্রবার শুধুমাত্র বিকেলে। শুক্রবার কটা থেকে কটা পর্যন্ত চলে? 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত। হুইল চেয়ারের ব্যবস্থা আছে কিনা? বাচ্চাদের জন্য কি ভাড়া ফ্রি? উত্তর থেকে প্রথম ট্রেন কয়টায়? উত্তর থেকে শেষ ট্রেন কয়টায়? এই ধরনের সকল প্রশ্নের উত্তর আপনি এই অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। কাউকে জিজ্ঞাসা করতে হবে না অথবা কোনো ফেসবুক গ্রুপ থেকেও জানতে হবে না। আপনি এই অ্যাপটিতেই সকল ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন। তারপরে যদি অপশনে যদি যাই, নিউজ অপশনে গেলে আপনি এখান থেকে সকল প্রকার নিয়োগের বিস্তারিত দেখতে পাবেন। কোন স্টেশনে কী পজিশনে কয়জন ব্যক্তি নিয়োগ দেওয়া হবে এবং তাদের কাজ কী এবং নিয়োগের পদ্ধতি সব কিছু এখান থেকে জানতে পারবেন। তারপরের অপশনে যদি যাই, আপনি ট্যুরিস্ট গাইড। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে স্টেশনের পাশে কী কী বিখ্যাত জায়গা রয়েছে সেটি এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার এবং খুবই হেল্পিং একটি ফিচার। যেমন হচ্ছে মিরপুরে যদি আসি, মিরপুর 11-র পাশে রয়েছে বেনারসি পল্লী, বিহারীপট্টি, মহরমে তাজিয়া মিছিল। মিরপুর 10-এ যদি নামেন, আপনি টাকা জাদুঘর, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, বুদ্ধিজীবী কবরস্থান, শাহ আলী মাজার ইত্যাদিতে যেতে পারবেন। আর নামলে বিমান বাহিনী জাদুঘর, বিজ্ঞান জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর সবই দেখতে পারবেন। এখানে আপনার ট্যুর গাইড পুরাটাই দেওয়া আছে, কোন স্টেশনে নামলে কী কী বিখ্যাত প্লেস আপনি ভ্রমণ করতে পারবেন। বাস রুট সম্পর্কে এখানে দেওয়া আছে যে কী কী বাস আপনাকে মেট্রো স্টেশনে নিয়ে আসবে, সকল ধরনের বাস রুট সম্পর্কে এখানে আইডিয়া দেওয়া আছে। আপনি এখান থেকে বাসের সকল আইডিয়া পেয়ে যাবেন। রিচার্জ অপশনে যদি যাই, সেটি এখন পর্যন্ত চালু হয়নি, কিছুদিন পরে এই রিচার্জ অপশনটি চালু হয়ে যাবে, তখন আপনারা এই অ্যাপ থেকেই রিচার্জ করতে পারবেন। রুটে যদি যাই, আপনার এখানে মেট্রো রেলের 6টি প্রকল্প রয়েছে। 6টি প্রকল্পের মধ্যে এমআরটি 60 বাস্তবায়ন হচ্ছে, সেটির বিস্তারিত এখানে পেয়ে যাবেন। এই যে 2টা লিঙ্ক রয়েছে এবং বাকিগুলো ইন প্রোগ্রেস মোডে আছে। কার্ড রেজিস্ট্রেশন যদি আপনি যদি র্যাপিড পাস নেন, সেক্ষেত্রে এখান থেকে সরাসরি র্যাপিড পাসটি রেজিস্ট্রেশন করে নিতে পারেন এবং যদি এমআরটি পাস নেন সেটিও অ্যাড করার ব্যবস্থা রয়েছে। টিকিট পারচেজ অপশনটিও এখন পর্যন্ত চালু হয়নি, কিছুদিন পরে এখান থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে যদি ইউজার হিস্ট্রি, আপনি যদি কোন স্টেশন থেকে কত টাকা ভ্রমণ করেছেন সব হিস্ট্রি এখানে পেয়ে যাবেন। লাইভ মেট্রো ট্রেন এটিও পেয়ে যাবেন কিছুদিন পরে। এই ফিচারটিও এখন পর্যন্ত চালু হয়নি, তবে যেগুলো চালু হয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পিং একটি ফিচার। ফেয়ার ক্যালকুলেটারে যদি যাই, আপনার এখান থেকে কোন স্টেশন থেকে কত টাকা ভাড়া সেটি আপনি এখানে জানতে পারেন। ধরুন যে পল্লবী থেকে যদি আমি শাহবাগ যাই, সেক্ষেত্রে আমার ভাড়া হচ্ছে 60 টাকা। এই ফেয়ার ক্যালকুলেটারে যে আপনি ভাড়াটা আপনি জানতে পারবেন কোন স্টেশন থেকে কত টাকা ভাড়া, এটা কাউকে জিজ্ঞাসা করতে হবে না। কার্ড অ্যান্ড ব্যালেন্স, এই সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কার্ড অ্যান্ড ব্যালেন্সে যায়, আপনি আপনার এমআরটি কার্ডটি এখানে অ্যাড করে নিতে পারবেন। এই প্লাস চিহ্নতে যাওয়ার পর আপনি র্যাপিড পাস নাকি এমআরটি পাস সেটি সিলেক্ট করবেন, কার্ড নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেবেন, ফুল নেম দেবেন, কার্ডটি অ্যাড হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে ব্যালেন্স চেক করতে পারবেন। ব্যালেন্স চেক করার জন্য আপনি এখানে যেতে হবে, সার্চ বাটনে ক্লিক করবেন। তারপর হচ্ছে যে এখানে আপনি কার্ড নাম্বারটি বসিয়ে সার্চ দিলে আপনার ব্যালেন্সগুলো শো করবে। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার, কারণ ব্যালেন্স দেখা নিয়ে মেট্রোতে কার্ডে এটা খুবই প্যারাগত হয় এবং ট্রেন শিডিউল সম্পর্কেও এখানে বিস্তারিত দেওয়া আছে, কোন স্টেশনে কয়টার সময় ট্রেন, সব বিস্তারিত এখানে পেয়ে যাবেন। নিয়ারেস্ট স্টেশন আপনার থেকে গুগল ম্যাপে আপনি যেই লোকেশন আসেন সেখানে আপনার মোবাইলের লোকেশন অপশনটি অন করে দিলে আপনার নিয়ারেস্ট স্টেশনও এখান থেকে শো করবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ। যারা মেট্রো রেল সম্পর্কে একটু কম জানেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ একটি অ্যাপ। এটি মেন ঢাকা ম্যাস র্যাপিড হচ্ছে যে কিছুদিন আগে এই অ্যাপটি লঞ্চ করেছে। এখন পর্যন্ত ওইভাবে প্রচারণার অভাবে এই অ্যাপটি এখন পর্যন্ত অনেকে পায়নি। তো আজকে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য, যারা মেট্রো রেলে ভ্রমণ করেন তারা অবশ্যই এই অ্যাপটি নামিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনাদের কোনো কিছু হারিয়ে গেলে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে সেই অ্যাপ থেকে জেনে নিতে পারবেন, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন।